আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনখলরে সূরা আল ফাতিরর 19 থেকে 26 পর্যন্ত কয়েকটা আয়াত আর আয়াতের অনুবাদ আর ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অন্ধ ও চক্ষু সমান হতে পারে না, আর না অন্ধকার ও আলো সমান হতে পারে। সুশীতল ছায়া ও প্রখর রৌদ্রতা সমান হতে পারে না, আর না জীবিত ও মৃত সমান হতে পারে। আল্লাহ যাকে শোনান, কিন্তু হে নবী, তুমি সেই লোকদেরকে শোনাতে পারো না যারা কবরগুলিতে সমাহিত রয়েছে। তুমি তো শুধু একজন সাবধানকারী মাত্র। আমরা তোমাকে প্রাকৃত সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে। আর এমন কোনো উম্মত অতিক্রান্ত হয় নাই যাদের কাছে কোনো না কোনো সতর্ককারী আসে নাই। এখন এ লোকেরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে এদের আগেকার লোকেরাও তো মিথ্যা আরোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলরা এসেছিল সুস্পষ্ট দলিল প্রমাণ সহিফা উজ্জ্বল হেদায়েত দানকারী কিতাব নিয়ে। তারপর যারা মানে নাই তাদেরকে আমি ধরে ফেললাম, আর লক্ষ্য করো আমার শাস্তি কতই না কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে বুঝাইয়া দিরা যে অন্ধকার আর চক্ষুমান সমান না, এটার মাঝে একটা পার্থক্য আছে। আলো আর অন্ধকার এটাও সমান না, এটার মাঝে পার্থক্য আছে। ছায়া ও রৌদ্রতাপ এটার মাঝেও পার্থক্য আছে। আর জীবিত মৃত এটার মাঝেও পার্থক্য আছে। আল্লাহ যাকে চান শোনান। আল্লাহর খিতাব, আল্লাহর যে কুরআন যারে চাইন আল্লাহ ইচ্ছা তানরে শোনান। কিন্তু হে নবী, তুমি সেই সব লোকদেরকে শোনাতে পারো না যারা খৈবরের মাঝে আছে। তারা নবীর কইরা যে যারা খৈবরে আছে এরারে তো তুমি শুনাইতে পারতাই না, এটারে তো শুনাইতে পারতাই না। আর নবীরা কইরা তুমি তো একজন সাবধানকারী মাত্র। আমরা তোমাকে প্রাকৃত সত্য সহকারে পাঠিয়েছি সুসংবাদদাতা। মানুষরা সুসংবাদ দিতা আর বই প্রদর্শন করাইতা। সুসংবাদ দিতা জান্নাতর সুসংবাদ, যে মানুষ আমল তাকে বাস্তা নেক আমল করতা, জান্নাতও যাইবার ব্যবস্থা করতা। আর বই প্রদর্শন জাহান্নামর বই দেখাইতা। জাহান্নামও গেলে কোরআনের মাঝে জান্নাত আর জাহান্নামর অনেক জায়গা থাকি জান্নাতুল নিয়ামতর কথা হয়েছে অনেক জায়গাত, যে জান্নাতুল ফেরদাউসের লাগি সবচেয়ে বড় জান্নাত। আর এই যে অন্যান্য জান্নাত হল আছে, তার মাঝে নিয়ামত আর নিয়ামত। জান্নাতুল ফেরদাউসের মাঝেও নিয়ামত আর নিয়ামত, সব কিছু যে যেটা চাইবা সব কিছু পাইবা। আর জাহান্নামর বইটার মাঝে তো জাক্কুম আর আগুন থাকবো, আর অপরাধর শাস্তি হইব। ইনো তো আর মানুষের মরতাও নাই, খালি চামড়ারে জ্বালাইয়া আবার গ্রহ করবা ওলাখান মানুষের শাস্তি বুক করতা করে। তো নবীরা কইরা দিরা যে এমন কোনো জাতি নাই যে সুসংবাদদাতার সতর্ককারী না ফাটাইছে না। 1,24,000 নবী ফাটাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ নবী ফাটাইছেন। আর এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনাইয়া দিরা যে এর আগে 1,24,000 নবী ফাটাইছেন কাউমহলর লাগে। হি যত কাউমলর লাগে হেরা যুগ গেছে গিয়া। এরপরে লাস্ট নবী সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইছেন লাস্টে। তো এই কাহিনী হল কইয়া যাইরা সতর্কারী সব নবীরেও। তারাও নবীর হকলর উপরেও তারা মিথ্যা আরোপ করছে, মানছে না। অনেকে মানছেন, অনেকে মানছেন না। যারা মানছেন তারা তো লাভবান হয়েছেন, আর যারা মানছেন না এরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হামান, এরা তো এরার কাহিনী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, কোরআনের মাঝে গাইয়া গেছে। আর জাতি সামুদ জাতি তারার কথাও তো সব কিছু হইয়া গেছেন কাহিনী হল। এরা নবী হলের লগেও তারা কিছু করছে, কিন্তু আল্লাহর যারা আল্লাহর দিকে যারা আইসে এরারে তো খুব নিয়ামত দান করছেন, আর দুনিয়া আখিরাতে কল্যাণ দান করছেন।
তখন রাখি তারপর যারা মানে নাই তাদেরকে আমি ধরে ফেললাম আর লক্ষ্য করে আমার শাস্তি কতই না কঠোর। আল্লাহর আগে শাস্তিটা খুব কঠোর। আল্লাহ যারে রহমত করে নাকি রহমতর দরজা খুলিয়া দেয় না, আর যারে একে শাস্তি দেন পাপর শাস্তি বা কোনো ইয়র শাস্তি, এটা তো খুব কঠিন। তো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা আল্লাহ যাতে কি রহমত দ্বারা ডাকিয়া দিতা, আল্লাহর কল্যাণ দান করতা আর অকল্যাণ তাকে কি দূরে রাখতা কি অকল্যাণ হইতো না। বেশি বেশি করে দোয়া করা, হেদায়তের ফতে আঁকি আওয়ার লাগে বেশি বেশি করে দোয়া করা আর নিজরে আঁকি প্রতিদিন নিজরে আঁকি চেষ্টা করা যে শয়তানোর অনুসরণ তাকে বাসা, নিজরে আঁকি আল্লাহর দিকে দাবিত করা বেশি বেশি করে আল্লাহর আইন হানন্ত মানলিয়া চলা, বেশি কোরআন তেলাওয়াত করা, নামাজ তো পড়া, এক্সট্রা নমাজও পড়া, কোরআন পড়া, দান সদকা করা, এক্সট্রা দান সদকা করা, এই বছর তো নিয়মিত দান করা বালার এক্সট্রাও দান সদকা করা আর প্রতিদিন আগে তাফসির পড়া আগে বোঝা যায় যে অনেক কিছু মনের ডর আয় যে মাইগো হাদিসটা শুনলে ডরায়। এক সপ্তাহের মাঝে যদি কোনো ইসলামিক লেকচার বা তাফসির শুনাই না, তো এই সপ্তাহের মাঝে শয়তানে আঁকি আকর্ষণ বাড়াই দিলেইব অন্য বাইদি। আর যদি এই তাফসির বা এটা যদি আঁকি মানুষের প্রতিদিন ফোড়ইন বা হুনইন, তো মানুষের দিল নরম হইব, আস্তে আস্তে দিল আঁকি শয়তানে হিদিকে নিতে পারতো না। তার লাগে প্রতিদিন কোরআন পড়া, কোরআনের তাফসির বোঝা কি খুব দরকার। হাদিস পড়া বা অন্যান্য আঁকি স্কলার হলোর জীবনী পড়া, সব কিছু আঁকি মিলাইয়া প্রতিদিন একটা রুটিন রাখা যে আমি করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।